হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা আবারও অনেক দিন পর 3-4 দিন পর আরেকটা ক্লাস নিয়ে এসেছি। ইন্ডিয়ান পলিটির যে রিমেনিং লেফট আউট টপিকসগুলো ছিল সেইগুলো আমরা কমপ্লিট করছি। আজকে এই একটা ভিডিওতে আমরা ওমেন কমিশন, চাইল্ড রাইটস প্রোটেকশন কমিশন আর মাইনরিটি কমিশন থেকে কি কি আসতে পারে, বোথ ত্রিপুরা সেন্ট্রিক কোশ্চেন্সগুলো প্লাস ন্যাশনাল সেন্ট্রিক কোশ্চেন্সগুলো আমরা এই ভিডিওতে দেখব। ঠিক আছে, জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দেখব, এগুলো থেকে কি কি আসতে পারে। একসাথে 3টে সুপার ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা এই ভিডিওতে তোমাদের আমরা ক্লাসটা করাবো। মনে রাখবে, এই ক্লাসগুলো তোমাদের আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, কুক, এলডিসি, পিএ, জেআরবিটি 2, তাছাড়া এসএসসি, রেলওয়ে, ত্রিপুরা ইউনিভার্সিটি সহ তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সুপার সুপার ইম্পর্টেন্ট। তাই তোমরা প্লিজ ক্লাসগুলো ভালো করে দেখবে। ক্লাসে আমরা যা যা পড়াবো পয়েন্টসগুলো নোট ডাউন করবে খাতায়, কারণ রিপিটেড কোশ্চেন্সগুলো কিন্তু আমরা সব কিন্তু ক্লাসে কভার করি। মনে রাখবে, ক্লাসগুলো আমরা করাচ্ছি আমাদের নোটস থেকে, যেগুলো আমরা ফুল সিলেবাস কমপ্লিট নোটস সমস্ত ত্রিপুরার বা ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলোর জন্য আমরা দিয়ে থাকি। ঠিক আছে, প্লিজ ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস যারাই সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে আমাদের এই ভিডিওটা দেখে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের প্রিপারেশন যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের চ্যানেল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে ওটা, ত্রিপুরা আপকামিং জেল ওয়ার্ডারের রিক্রুটমেন্ট, ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট, তারপর তোমাদের ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবলের রিক্রুটমেন্ট, বা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক, এসএসসি, জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, স্টেনো কোপাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোট, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি, তোমরা কিন্তু ভালো করে শুনে রাখবে। একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও যাতে শুনতে পারো, আর খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, আমরা জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দেখব। প্রথম হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ওমেন। এই ন্যাশনাল কমিশন ফর ওমেন, ইট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1992, 1992 সনে জাতীয় মহিলা কমিশন এস্টাবলিশ করা হয়েছিল। কেন? যাতে করে মহিলাদের প্রোটেক্ট করা যায়। ঠিক আছে, মহিলাদের প্রোটেক্ট করার জন্য, এদের রাইটস প্রোটেক্ট করার জন্য যা যা দরকার তা যাতে প্রমোট করা যায়, অ্যাওয়্যার করা যায় মানুষদেরকে। তাছাড়া মহিলাদের যাতে সেফগার্ড দেওয়া যায়, ওনাদের ইন্টারেস্ট আর রাইটস, তার জন্য ন্যাশনাল কমিশন ফর ওমেন বা জাতীয় মহিলা কমিশন কিন্তু 1992 সনে এস্টাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, এই মহিলা কমিশন এস্টাবলিশ করার জন্য রিকমেন্ডেশন যেই কমিটিটা দিয়েছিল, সেই কমিটিটার নাম হচ্ছে কমিটি অন স্ট্যাটাস অফ ওমেন ইন ইন্ডিয়া 1974 এর, আর আরেকটা হচ্ছে ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান ফর ওমেন 1988। দুটো কমিটি কিন্তু তোমাদের বা দুটো বডি কিন্তু রিকমেন্ডেশন দিয়েছিল যে ভারতে মহিলাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য, অধিকার প্রোটেক্ট করার জন্য, এদেরকে সেফগার্ড দেওয়ার জন্য, ঠিক আছে, একটা কমিশন হওয়া জরুরি। তার জন্য 1992 সনে ন্যাশনাল কমিশন ফর ওমেন কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, তেমনিভাবে ত্রিপুরাতেও আছে। ঠিক আছে, ত্রিপুরাতে কি আছে? ত্রিপুরা ওমেন কমিশন আছে। এটাও কিন্তু তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ত্রিপুরা কমিশন ফর ওমেন, কি বলেছি? ত্রিপুরা
ওমেন কমিশন। এটা কোথায় অ্যাড্রেসটা? এটার অ্যাড্রেসটা হচ্ছে মেলার মাঠ। এটা হচ্ছে মেলার মাঠে, সিটি সেন্টারটা ঠিক উল্টো দিকে, ঠিক আছে? মেলার মাঠ আগরতলাতে। মনে রাখবে এই ত্রিপুরার ওমেন কমিশন যে আছে ওখানের যিনি মানে অনারেবল চেয়ারপারসন আছেন ওনার নাম হচ্ছে শ্রীমতী ঝর্ণা দেববর্মা। শ্রীমতী ঝর্ণা দেববর্মা হচ্ছে ওনার নাম, লিখে রাখো, জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই যে ন্যাশনাল কমিশন ফর ওমেন এটা কিন্তু অটোনোমাস বডি। অটোনোমাস বলতে একদম স্বাধীন, নিজেরাই নিজেদের ইচ্ছে মতো কিন্তু কাজ করে। এটা হচ্ছে স্ট্যাটুয়েটরি বডি, মানে আইনের মানে আইন পাস করিয়ে বডিটাকে বানানো হয়েছে। কনস্টিটিউশনে এই বডিটা থাকবে এই এই সংক্রান্ত কোনো কিন্তু তথ্য ভারতীয় সংবিধানে নেই, তার জন্য দিস ইজ কল্ড এজ এ স্ট্যাটুয়েটরি বডি, ঠিক আছে? এটা এস্টাবলিশ করা হয়েছে ন্যাশনাল কমিশন ফর ওমেন আন্ডার দ্য ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যাক্ট 1990, ঠিক আছে? মহিলাদের জন্য যেই কমিশনটা ইন্ডিয়াতে এখন অ্যাক্টিভ আছে, ত্রিপুরাতেও আছে, ন্যাশনাল লেভেলেও আছে, ঠিক আছে? সো সেটা অবভিয়াসলি ইট ইজ এ স্ট্যাটুয়েটরি বডি এস্টাবলিশড বাই ল, নট বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড অটোনোমাস বডি। এটা কিন্তু অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু আসে, ঠিক আছে? মনে রাখবে নোডাল মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নোডাল মানে এই মিনিস্ট্রির আন্ডারে এই কমিশনটা কাজ করে, ঠিক আছে? বেসিক্যালি এখন তোমাদের মনে একটাই প্রশ্ন যে এই কমিশনটার পারপাসগুলো কি, তোমরা লিখে রাখো, বলতে পারো। তোমাদের প্রথম, যা যা সেফগার্ড দেওয়া মহিলাদের, ঠিক আছে, ইন টার্মস অফ কনস্টিটিউশনাল লিগেল বা জুডিশিয়ারি, সমস্ত সেফগার্ড মহিলাদের দেওয়া। নাম্বার টু হচ্ছে গিয়ে মানে যদি কোনো মহিলারা কোনো সমস্যায় থাকে ইমিডিয়েট সমস্যাগুলোকে রিড্রেস করা বা এগুলোকে অ্যাড্রেস করে যথাসম্ভব স্টেপ নেওয়া, যাতে মহিলাদের মানে মহিলাদের এগেনস্টে যারা ভায়োলেন্স করেছে নাম্বার ওয়ান, বা কোনো ক্রাইম করেছে এদেরকে যাতে কঠোর শাস্তি দেওয়া যায়, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস নাম্বার থ্রি হচ্ছে গভর্নমেন্টকে সাজেশন দেওয়া পলিসিগুলোর ব্যাপারে যেগুলো মহিলাদের ভালোর জন্য গভর্নমেন্ট নেয়, ঠিক আছে? ওভারঅল মহিলাদের প্রোটেক্ট করা, ওদের সেফগার্ড বা ইন্টারেস্ট অ্যান্ড রাইটস প্রোটেক্ট করার জন্য যেই প্রমোশন করা, ঠিক আছে, সেগুলো। আর মহিলাদেরকে সেফগার্ড দেওয়া, প্রোটেক্ট করা, সমস্তভাবে মহিলাদের ইন্টারেস্ট ও অধিকার বাঁচিয়ে রাখা, যদি কেউ অধিকার নিয়ে যায় সেগুলোর বিপক্ষে লড়াই করা, সবগুলোর কাজ হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ওমেনের। ত্রিপুরাতেও কিন্তু ন্যাশনাল বা ত্রিপুরা ওমেন কমিশন কিন্তু আছে, ঠিক আছে? এটা কিন্তু মনে কিন্তু রাখতে হবে। আর এই ত্রিপুরা মানে এই যে ওমেন কমিশন এখানে কিন্তু অনেকজন আছে, যেমন মেম্বার সেক্রেটারি আছেন শ্রী মাধব পাল, উনি একজন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার, ঠিক আছে? তেমনিভাবে ইত্যাদি অনেক পোস্ট আছে, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, শুধু হচ্ছে চেয়ারপারসনের পোস্টটা কিন্তু তোমাদের কিন্তু জিজ্ঞেস কিন্তু করতে পারে, ঠিক আছে? ভালো করে তোমাদের এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে তোমাদের মহিলা কমিশনগুলো বা ন্যাশনাল কমিশন ফর ওমেন যেটা নিয়ে কোশ্চেন আসতে পারে, এটা একটা মাল্টি মেম্বার বডি, মানে একের অধিক মেম্বার্সরা মিলে এই কমিটির বা এই কমিশনের মেম্বার্স থাকেন, যেনাদের 3 বছরের জন্য একটা টিম বানানো হয়, একটা টিম যিনারা এই কমিশনটা 3 বছরের জন্য চালান। এই মাল্টি মেম্বার বডিতে থাকেন একজন চেয়ারপারসন আর 5 জন মেম্বার, ঠিক আছে? এই মানে মেম্বার্সদেরকে বা চেয়ারপারসনসদেরকে নমিনেট করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? চেয়ারপারসন প্লাস 5 জন মেম্বার্স থাকে, ঠিক আছে? এই 5 জন মেম্বার্স অবভিয়াসলি ওনারা থাকেন ল বা তোমাদের ম্যানেজমেন্ট বা এই সমস্ত ফিল্ডে মহিলাদের রাইট প্রোটেকশনে যাদের এক্সপিরিয়েন্স আছে বা এক্সপিরিয়েন্সড পারসনস, যিনাদের কনস্টিটিউশনাল যেই আর্টিকেল আছে, যেই লস আছে, এগুলোর ব্যাপারে যিনাদের নলেজ আছে, এক্সপার্টস ইন ভেরিয়াস ফিল্ডস, এদেরকে কিন্তু মেম্বার্স কিন্তু করা হয়। বা মহিলাদের জন্য কোনো ভলান্টারি অর্গানাইজেশন, কোনো এনজিও সদস্য যেনারা মহিলাদের রাইটস প্রোটেকশনে কাজ করেছে, ঠিক আছে? তাছাড়া মনে রাখতে হবে অ্যাটলিস্ট এই 5 জনের মধ্যে একজন মেম্বার কিন্তু থাকতে হবে ফ্রম দ্য এসটি অ্যান্ড এসসি কমিউনিটি, শিডিউল্ড ট্রাইব অ্যান্ড শিডিউল্ড কাস্ট কমিটি, ঠিক আছে? আর মেম্বার সেক্রেটারি, আমরা একটু আগে বললাম মেম্বার সেক্রেটারি একজন আছেন, উনি একজন টিসিএস অফিসার, ঠিক আছে? মেম্বার সেক্রেটারি ত্রিপুরা ওমেন কমিশনেও কিন্তু আছে। হি শুড বি এক্সপার্ট ইন দ্য ফিল্ড অফ ম্যানেজমেন্ট বা হি শুড হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স
ঠিক আছে, মহিলাদের ইন্টারেস্ট আর রাইটস প্রোটেকশন সংক্রান্ত যা যা আইন কানুন আছে সব কিছুর ব্যাপারে কিন্তু নলেজ থাকতে হবে। মনে রাখবে এই যে চেয়ারপারসন প্লাস 5 জন মেম্বার্স যে হয় ন্যাশনাল কমিশন ফর ওমেনে, ওনাদের টেনিউর থাকে 3 বছরে। ঠিক আছে, ওনারা কিন্তু ওনাদের রেজিগনেশন সাবমিট করে টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, আর ওনাদের স্যালারি, ঠিক আছে, স্যালারি বা যা যা ওনাদের অ্যালাওয়েন্সেস আছে সবগুলো ডিটারমাইন করে কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, তাছাড়া আরেকটা জিনিস মনে রাখতে হবে, বেসিক্যালি মানে বিভিন্ন যেমন এডুকেশনাল ইনস্টিটিউশনস আছে বা রিসার্চ সেন্টার আছে, এগুলোতে যে স্টুডেন্টসরা আছে এদেরকে অ্যাওয়্যার করা বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা ওখানে, যাতে এরা সবাই যাতে মহিলাদের কি করে সেফগার্ড করতে হয় সেই জিনিসগুলো সবার যাতে জানা থাকে। ঠিক আছে, আর মহিলাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে, কি নতুন নতুন স্কিম আনছে, সবগুলোর ব্যাপারে যদি কোনো সাজেশন লাগে সেটাও কিন্তু দিতে পারে। ঠিক আছে, সব কিছু কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এই মহিলা কমিশন, ত্রিপুরা মহিলা কমিশন আছে একটা, আরেকটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ওমেন। ত্রিপুরা মহিলা কমিশন কিন্তু বছরে একবার স্টেট গভর্নমেন্টের কাছে কিন্তু ওনাদের অ্যানুয়াল রিপোর্ট সাবমিট করে, আর ন্যাশনাল কমিশন ফর ওমেন ওনারা কিন্তু বছরে একবার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ওনাদের রিপোর্ট কিন্তু সাবমিট করে। পুরো বছরে ওনারা কি কি অ্যাক্টিভিটি করেছে, ওনাদের সাজেশন কি, ঠিক আছে, ওনাদের কি কি ট্র্যাক, ওনাদের রেকর্ড আছে, কি কি ওনাদের অ্যাচিভমেন্টস আছে এক বছরে, সব কিছুর রিপোর্ট। ঠিক আছে, আর মনে রাখবে এই মানে মহিলা কমিশনের কিন্তু অধিকার আছে ওমেন রাইটস প্রোটেকশনে, ওনারা কিন্তু কোর্টেও কিন্তু ওনারা যেতে পারেন। ঠিক আছে, কোর্টেও যেতে পারেন। একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো কেসে, ত্রিপুরার কোনো কেসে ন্যাশনাল কমিশন ফর ওমেন যদি ইনভেস্টিগেট করে, সেই কেসে কিন্তু ত্রিপুরা ওমেন কমিশন কিন্তু ইন্টারফেয়ার কিন্তু করতে পারবে না। ঠিক আছে, ত্রিপুরা বা কোনো স্টেটের, এটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে এই মহিলা কমিশনে, ত্রিপুরার মহিলা কমিশন বা ন্যাশনাল কমিশনে যে সমস্ত কমপ্লেন্টগুলো রেজিস্টার হবে, 23 রকমের 23 টাইপস অফ কমপ্লেন্টস যেগুলো রেজিস্টার করতে পারবে মহিলারা। ঠিক আছে, সেগুলো কি কি, যেমন অ্যাসিড অ্যাটাকের কমপ্লেন করতে পারবেন, সেক্সুয়াল অ্যাসল্টের কমপ্লেন করতে পারবেন, হ্যারাসমেন্টের কমপ্লেন করতে পারবেন, ডাউরি এগেনস্টে কমপ্লেন করতে পারবেন, প্রোটেকশন অফ ওমেন এগেনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স যদি হয় সেটার এগেনস্টে কমপ্লেন করতে পারবেন, ইত্যাদি বিভিন্ন। ঠিক আছে, 23টা বিভিন্ন জিনিস এটা জিজ্ঞেস করতে পারে। 23 নংস types of complaints that women can make in the respective state women commission or national commission for women। এখানে কিন্তু অনলাইনেও কিন্তু কমপ্লেন কিন্তু রেজিস্টার করা যায় আন্ডার মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, এইবার হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা কি পারিবারিক মহিলা লোক আদালত। পারিবারিক মহিলা লোক আদালত এখানে আমরা লিখেছি, এটা দেওয়া হয়েছে যাতে যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি ডিএলএসএ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে হচ্ছে কোর্টের কমপ্লেক্সেই থাকে, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উপরে লোড কমানোর জন্য পারিবারিক মহিলা লোক আদালত একটা এস্টাবলিশ করেছে। মহিলা কমিশনে কিন্তু ওনাদের এস্টাবলিশ করেছে যাতে বিবাহ বা ফ্যামিলি সংক্রান্ত যে সমস্ত ইস্যুসগুলো আছে ওগুলো কুইকলি যাতে রিড্রেস করা যায়। ঠিক আছে, এটা কিন্তু সেম যেভাবে লোক আদালত ফাংশন করে সেম ওয়েতে কিন্তু লোক আদালতের ব্যাপারে আমরা পড়িয়েছি, তোমরা দেখে নিও পলিটির ভিডিওগুলোতে, তোমরা কিন্তু জিনিসটা দেখে নিও। ঠিক আছে, লোক আদালতের মডেলেই পারিবারিক মহিলা লোক আদালত কিন্তু কাজ করে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এই ন্যাশনাল কমিশন ফর ওমেন ওনারা কিন্তু কি দেয়, বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, আর্থিকভাবে কিন্তু সাহায্য করে বিভিন্ন এনজিওকে যেগুলো মহিলাদের প্রোটেকশনের জন্য কাজ করে, বা মানে কি বলবো, বা এই ন্যাশনাল কমিশন ফর ওমেন ত্রিপুরা স্টেট ওমেন কমিশনকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেয় যাতে পারিবারিক মহিলা লোক আদালতগুলোকে যাতে ফাংশন ঠিকঠাকভাবে যাতে এরা যাতে করতে পারে। ঠিক আছে, বাস এর বাইরে আর কিছু তোমাদের পরীক্ষায় আশা করি আমরা জিজ্ঞেস করবে না। ক্লাসটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায়, না পরের ভিডিওটা আরও ভালো করে করতে হবে, আরও গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে হবে। ঠিক আছে, এইবার নেক্সট আমরা দেখবো আরেকটা কমিশন আছে, সেটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। বাচ্চাদের অধিকার প্রোটেক্ট করার জন্য আছে একটা ন্যাশনাল কমিশন। ঠিক আছে, বাচ্চাদের অধিকার প্রোটেক্ট করার জন্য আছে কি একটা ন্যাশনাল কমিশন, যেটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তেমনি ভাবে ত্রিপুরাতেও আছে। ত্রিপুরাতে কি আছে, ত্রিপুরাতে আছে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। ত্রিপুরা কমিশন ফর
প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, যেটাতে রিসেন্টলি জুলাই মাসেই অনারেবল গভর্নর অফ ত্রিপুরা উনি কিন্তু কমিটিটাকে বা বডিটাকে কিন্তু উনি নতুনভাবে নতুন মানুষদেরকে কিন্তু নিযুক্তি দিয়েছেন। যেমন বর্তমানে যিনি ত্রিপুরা মানে কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের যিনি ত্রিপুরার চেয়ারপারসন যিনি আছেন, এটা জিজ্ঞেস করতে পারলে লিখে রাখো, ওনার নাম হচ্ছে শ্রীমতী জয়ন্তী দেববর্মা। শ্রীমতী জয়ন্তী দেববর্মা, শি ইজ দ্য চেয়ারপারসন অফ দ্য ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অ্যাট প্রেজেন্ট অ্যাজ অফ 2025। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। তেমনি অনেক বিভিন্ন মেম্বার্সও আছেন, যেমন মেম্বার্স আছেন শ্রীমতী মৈত্রী দেব, শ্রীমতী ঝুমা বিশ্বাস, শ্রীমতী গৌতম কুমার শীল, ওনারা হচ্ছেন মেম্বার। মেইন এখানে পরীক্ষায় যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে শ্রীমতী জয়ন্তী দেববর্মার নামটা, কারণ শি ইজ দ্য চেয়ারপারসন, যেনাকে জুলাই মাসে 2024 কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ওনাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইবার তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ন্যাশনাল কমিশন ফর ওমেন প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, প্রোটেকশন ফর চাইল্ড রাইটস, দিস ইজ অলসো এন অটোনোমাস বডি, স্ট্যাটুয়েটরি বডি আন্ডার দ্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অ্যাক্ট 2005। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে তোমাদের মনে রাখতে হবে, কারণ জিজ্ঞেস করতেই পারে। ঠিক আছে, আর এটা কোথায়? ত্রিপুরার যে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, এটা হচ্ছে গুর্খা বস্তিতে। ত্রিপুরা স্টেট ওমেন কমিশন হচ্ছে মেলার মাঠে, ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস হচ্ছে গুর্খা বস্তি আগরতলাতে। ঠিক আছে, এতটুকুই জিজ্ঞেস করতে পারে। আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে কি, এই যে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ওনারা কি নিয়ে কাজ করে? ঠিক আছে, মনে রাখবে দিস ইজ অলসো এন অটোনোমাস এন্ড স্ট্যাটুটরি বডি জাস্ট লাইক দ্য ন্যাশনাল কমিশন ফর ওমেন, কোনো কনস্টিটিউশনাল বডি না। আইন এনে দরকার যখন লেগেছে, যেহেতু দরকার ছিল, তার জন্য আইনের আওতায় এই বডিগুলো এস্টাবলিশ করা হয়েছে। কনস্টিটিউশনে কোনো আর্টিকেল নেই যেগুলো বলে এগুলো থাকতে হবে, কোনো আর্টিকেলে ন্যাশনাল কমিশন ফর ওমেন বা ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের ব্যাপারে কিন্তু মেনশন নেই। ঠিক আছে, মনে রাখবে এই যে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ইট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 2007। ঠিক আছে, এটাও কাজ করে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখতে হবে, বাচ্চাদের অধিকার সংক্রান্ত যে বিভিন্ন আইন কানুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1992 সন থেকে কিন্তু অ্যাডপ্ট করা শুরু করেছে। ঠিক আছে, আর বাচ্চা কাকে ধরা হয় ইন্ডিয়াতে? যার বয়স 18 বছরের কম, 18 বছরের কম। ঠিক আছে, অ্যাজ পার ইউএন কনভেনশন অন চাইল্ড রাইটস ডেফিনেশন, অ্যাজ পার ইউএন কনভেনশন অন চাইল্ড রাইটস ডেফিনেশন, এনিওয়ান হু ইজ বিলো 18 ইয়ার্স অফ এজ শুড বি কনসিডার্ড এজ এ চাইল্ড ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এই ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর মেইন পারপাসটা কি? সেম লাইক ওমেন কমিশন, কনস্টিটিউশনাল লিগ্যাল সেফগার্ড দেওয়া বাচ্চাদের। ঠিক আছে, যাতে চাইল্ড লেবার যাতে না হয়, বাচ্চাদের এগেনস্টে যদি কোনো টর্চার বা ভায়োলেন্সের কোনো যদি সিনারিও আসে, সেটাতে যাতে প্রোটেক্ট যাতে করা যায় বাচ্চাদের, এটার এগেনস্টে যাতে অ্যাকশন নেওয়া যায়। ঠিক আছে, আর বাচ্চাদের জন্য কোনো স্কিম বা পলিসি বা প্রোগ্রাম যদি গভর্নমেন্ট যদি আনে, সেটার ব্যাপারে গভর্নমেন্টকে ওনারা সাজেশনও দিতে পারবেন। ঠিক আছে, আর বাচ্চাদের এগেনস্টে ভায়োলেন্স বা কোনো রাইট যদি না দেওয়া হয়, সেটার যা কমপ্লেন আছে, কমপ্লেন্টসগুলো ওনারা রিড্রেস কিন্তু করতে পারবেন। ঠিক আছে, মনে রাখবে এই ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, এটারও কিন্তু ইট ইজ অলসো এ মাল্টি মেম্বার বডি, যেখানে চেয়ারপারসন থাকেন একজন আর 6 জন মেম্বার থাকেন। টেনিউর অফ দ্য বডি থাকেন, মানে এই একটা বডি থাকেন 3 বছরের জন্য। চেয়ারপারসনের জন্য আপ টু 65 বছর পর্যন্ত বয়স হলে উনি থাকতে পারবেন এই পজিশনে। আর মেম্বারসদের জন্য 6 জন মেম্বারসের জন্য 60 ইয়ার্স পর্যন্ত থাকতে পারবেন। এই যে যেনারা মেম্বার্স হবেন, এরা কিন্তু এক্সপার্টস হতে হবে ইন ভেরিয়াস ফিল্ডস অফ ল, ম্যানেজমেন্ট বা আদার থিংস। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর একটা জিনিস আছে, চিলড্রেন্স কোর্ট, আর কিছু অ্যাক্ট আছে যেমন আরটি অ্যাক্ট, পস্কো অ্যাক্ট, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, এগুলো কি? ঠিক আছে, আরেকটা জিনিস বলে দেই, এই যে মেম্বার্স যে থাকবেন 6 জন, এর মধ্যে অ্যাটলিস্ট 2 জন কিন্তু মহিলা হতে হবে। আর এর যে স্যালারি অ্যালাওয়েন্সেস, এই যে মাল্টি মেম্বার বডির যে চেয়ারপারসন প্লাস 6 জন মেম্বার, দিস আর অল ডিসাইডেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, আর মনে রাখবে এই যে চেয়ারপারসন আর মেম্বার যারা অ্যাপয়েন্ট হবেন, নট মোর দেন 2 টার্মস, মানে 2 বারের বেশি ওনারা কিন্তু অ্যাপয়েন্ট হতে পারবেন না। ঠিক আছে, চেয়ারপারসনের জন্য এজ লিমিট হচ্ছে 65 ইয়ার্স, মেম্বারদের জন্য এজ লিমিট হচ্ছে 60 ইয়ার্স। ঠিক আছে, আর এই যে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস বা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ওনারা কিন্তু প্রত্যেক বছর একটা অ্যানুয়াল রিপোর্ট সাবমিট করে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টকে। ঠিক আছে,
অনেক কিছু ওনাদের ফাংশন আছে, যেমন মানে কি বলবো, চাইল্ড রাইটস প্রোটেকশনে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, ঠিক আছে। তারপর বাচ্চারা যাতে নিজেদের অধিকারগুলো যাতে সবাই যাতে পায়, যা অধিকার তার জন্য অ্যাকিউরেট স্টেপস নেওয়া, ঠিক আছে। বিভিন্ন যে সমস্ত আন্তর্জাতিক ট্রিটি হয় বা গভর্নমেন্ট যে সমস্ত স্কিম বা পলিসি লঞ্চ করে ওইগুলোর ব্যাপারে গভর্নমেন্টকে সাজেশন দেওয়া, অনেক কাজ কিন্তু আছে, ঠিক আছে। চাইল্ড রাইটসের ব্যাপারে মানুষদেরকে অ্যাওয়্যার করা, ঠিক আছে, মানুষদের সেই শিক্ষাটা দেওয়া যে কি কি চাইল্ড রাইটস আছে, চাইল্ড লেবারের এগেনস্টে কমপ্লেন আসছে সেটার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া, অনেক কাজ, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। 3টে অ্যাক্ট আছে যেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতে পারে পরীক্ষায় বা জিজ্ঞেস করে, যেমন আরটি অ্যাক্ট, ঠিক আছে। আরটি অ্যাক্ট হচ্ছে রাইট টু চিলড্রেন, লিখে রাখো তোমরা, রাইট টু চিলড্রেন, সরি রাইট অফ চিলড্রেন, অ্যাকচুয়ালি রাইট অফ চিলড্রেন টু ফ্রি, right of children to free and compulsory education, right of children to free and compulsory education act 2009 এর, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে যে সব বাচ্চাদের অধিকার আছে শিক্ষা পাওয়ার, ঠিক আছে। আর যদি এই অ্যাক্টে এটাও লেখা আছে যদি কোনো কমপ্লেন আসে দেন ন্যাশনাল কমিশন বা স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর ওনাদের কিন্তু অ্যাকশন কিন্তু নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। চাইল্ড রাইটসের মানে ফ্রি আর কম্পালসারি এডুকেশন দিতে হবে আপ টু 14 ইয়ার্স অফ এজ, সেটা সংক্রান্ত যদি কোনো কমপ্লেন আসে ইমিডিয়েট কিন্তু অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। আরেকটা আছে কি পস্কো অ্যাক্ট, পস্কো অ্যাক্ট হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন, লিখে রাখো, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, পস্কো অ্যাক্ট, এটা 2012-তে আনা হয়েছিল, ঠিক আছে। প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, কোনো যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় কোনো চিলড্রেন, এটার এগেনস্টে স্টেপ নিতে হবে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, বা স্টেটে হলে ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস কিন্তু অ্যাক্ট করতে হবে, ঠিক আছে। আরেকটা আছে কি জুভিনাল জাস্টিস অ্যাক্ট, এটা আনা হয়েছিল 2015 বা 2015-তে, জুভিনাল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 2015, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। জুভিনাল মানে এনিওয়ান হু ইজ আন্ডার দ্য এজ, ঠিক আছে। মানে জুভিনাল হলে যদি কেউ ক্রাইম করে ইন্ডিয়াতে ওনাকে কিন্তু জুভিনাল ট্রায়ালে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপর কিন্তু সাজা কিন্তু হয় না, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস আছে, যেমন আমরা অলরেডি বলেছি যে চিলড্রেন্স কোর্ট মানে কি, চিলড্রেন্স কোর্ট হচ্ছে এটাকে এস্টাবলিশ করা হয়েছিল আন্ডার দ্য কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অ্যাক্ট 2005, যাতে করে স্পিডি ট্রায়াল যাতে করা যায় ভায়োলেন্স বা আদার অফেন্সেসের জন্য যে কমপ্লেন্টসগুলো আসবে কি সংক্রান্ত বাচ্চাদের অধিকার দেওয়া হয়নি বা বাচ্চাদেরকে কোনো টর্চার করা হয়েছে, কোনো ভায়োলেন্স করা হয়েছে, কোনো অফেন্স করা হয়েছে বাচ্চাদের এগেনস্টে, সেটার যদি কোনো কমপ্লেন আসে সেগুলোকে যাতে স্পিডি ওয়েতে খুব তাড়াতাড়ি যাতে কমপ্লেনগুলোকে যাতে রিজলভ করা যায়, যাতে অ্যাক্ট করতে পারে, তার জন্য চিলড্রেন্স কোর্টের কনসেপ্ট কিন্তু এসছে, ঠিক আছে। স্টেট গভর্নমেন্টের অথরিটি আছে নিজেদের স্টেটে চিলড্রেন্স কোর্ট এস্টাবলিশ করার, ঠিক আছে। কোনো ডিস্ট্রিক্টে করার বা কোনো মানে স্টেটে একটা কোর্ট থাকবে এরকম করার কিন্তু স্টেট গভর্নমেন্টের কিন্তু অধিকার আছে, ঠিক আছে। স্টেট গভর্নমেন্ট যদি এরকম কোর্ট যদি স্টেটে করতে চায়, দেন চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট ত্রিপুরাতে যদি করতে চায় স্টেট গভর্নমেন্ট, অবভিয়াসলি কিন্তু স্টেট গভর্নমেন্টের ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিসের সাথে কনসাল্ট করেই কিন্তু করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আর যখনই চিলড্রেন সংক্রান্ত কোনো কমপ্লেন আসবে তখন গভর্নমেন্টের দায়িত্ব একজন অ্যাডভোকেটকে সেই বাচ্চার হয়ে কোর্টে লড়াই করার, যার মিনিমাম 7 বছরের এক্সপিরিয়েন্স আছে, একজন পাবলিক প্রসিকিউটর বা অ্যাডভোকেট, ঠিক আছে। স্টেট গভর্নমেন্টের কিন্তু অ্যাপয়েন্ট করতে হবে যার অ্যাটলিস্ট 7 বছরের এক্সপিরিয়েন্স আছে, বাস। এছাড়া আর কিছু জানতে হবে না, এর বাইরে আর কোশ্চেন আসবে না, ঠিক আছে। এইবার আমরা লাস্ট ক্লাসটার ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা করে নেওয়ার সুযোগ করে দিও, ঠিক আছে। লাস্ট হচ্ছে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি মানে সংখ্যালঘুদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য, ওনাদের সেফগার্ড করার জন্য, ওনাদের অধিকারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, সেটার এগেনস্টে যদি কোনো কমপ্লেন আসে সেটার এগেনস্টে অ্যাক্ট করার জন্য আছে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি। ত্রিপুরাতে এখনো কোনো ত্রিপুরা স্টেট মাইনরিটি কমিশন নেই, কিন্তু অ্যাসেম্বলিতে পাস করে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভেলের জন্য কিন্তু পাঠিয়েছে স্টেট গভর্নমেন্ট, কারণ স্টেট গভর্নমেন্ট
ইচ্ছা প্রকাশ করেছে ত্রিপুরাতেও একটা মাইনরিটি কমিশন বানানোর। এটাই হচ্ছে লেটেস্ট আপডেট, ঠিক আছে। হাউএভার ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি, ঠিক আছে, বেসিক্যালি মাইনরিটি হচ্ছে সংখ্যালঘু। এবার ইন্ডিয়াতে কাদেরকে সংখ্যালঘু বলা হয়? মুসলিম ধর্ম, শিখ ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধিস্ট ধর্ম, পার্সি, আবার 2014 থেকে জৈন ধর্ম অবলম্বীদের, মানে যারা অবলম্বন করে, এদেরকে মানা হয় ভারতবর্ষে যে এরা মাইনরিটি। এবার এদের এগেনস্টে যদি কোনো ভায়োলেন্স হয় বা এদের যদি মানে রাইটসগুলো বা অধিকার গুলি যদি প্রোটেক্ট করতে কোনো স্টেপ নেওয়া হয়, নেবে কে? ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি, যেটা এস্টাবলিশ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1978, ঠিক আছে। একটা রিজলিউশন পাস করে বাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যাতে করে মাইনরিটিদের ইন্টারেস্ট আর রাইট প্রোটেক্ট করা যায়, প্রমোট করা যায় আর সেফ গার্ড যাতে করা যায়, ঠিক আছে। মনে রাখবে এটাও কিন্তু একটা স্বাধীন বডি, অটোনোমাস বডি আর স্ট্যাটুয়েটরি বডি। কনস্টিটিউশনে কোনো আর্টিকেল এটার ব্যাপারে লেখা নেই বা ইট ইজ নট এ কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে। এটা এস্টাবলিশ করা হয়েছে আন্ডার দ্য ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস অ্যাক্ট 1992। পরে এটাকে রিনেম করা হয়েছে অ্যাজ ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, ঠিক আছে। মানে এর আগে কি ছিল? মাইনরিটি কমিশন ছিল, এটা মাইনরিটিস কমিশন নাম ছিল, এখন এটার নাম চেঞ্জ করা হয়েছে অ্যাজ ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, ঠিক আছে। সবচাইতে প্রথম স্ট্যাটুয়েটরি কমিশন এস্টাবলিশ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1993, ঠিক আছে। কিন্তু সেই অ্যাক্টে কিন্তু মাইনরিটি কথাটার ব্যাপারে কিন্তু উল্লেখ কিন্তু ছিল না। 1993-তে 1993 সনে গভর্নমেন্ট বলেছে মুসলিম, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট এন্ড পার্সিস এই ধর্মগুলো যারা অবলম্বন করবেন এদেরকেই মাইনরিটি মানা হবে। কিন্তু 2014-তে এই লিস্টে জৈন সম্প্রদায়ের মানুষদেরকেও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। মনে রাখবে এই যে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, ওনারা কিন্তু কাজ করে আন্ডার হোয়াট? মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এই ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিসের যে বডিটা, ইট ইজ এ মাল্টি মেম্বার বডি। এখানে থাকেন একজন চেয়ারম্যান, ঠিক আছে, একজন ভাইস চেয়ারপারসন আর 5 জন কিন্তু মেম্বার থাকে, ঠিক আছে। ওনাদের টেনিউর বা এই বডিটা থাকে 3 বছরের জন্য, ঠিক আছে। আর ওনাদের স্যালারি অ্যালাওয়েন্সেস বা বিভিন্ন যে সার্ভিস কন্ডিশন আছে এগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স মানে MMA ওনারা কিন্তু ডিসাইড করে, ঠিক আছে। ওনাদের এই মেম্বার্স বা ভাইস চেয়ারপারসন বা চেয়ারম্যান যদি রেজিগনেশন দিতে চায় ওনারা কিন্তু দেবে টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। আর কাজগুলো সেম যেগুলো আমরা চাইল্ড বা ওমেনদের জন্য বলেছি, সেম মাইনরিটিসদের প্রোটেকশনের জন্য, এদের রাইটস প্রোটেকশনের ব্যাপারে মানুষদেরকে এডুকেট করার জন্য বিভিন্ন স্টেপস নেওয়া কমপ্লেনের এগেনস্টে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে যা যা কমিশনগুলো আমরা ডিসকাস করলাম, মাইনরিটি, চাইল্ড আর ওমেন, ঠিক আছে, ওনাদের যদি চেয়ারপারসন বা মেম্বারসদের যদি ডিসমিস করতে হয়, বিভিন্ন গ্রাউন্ডস আছে, যেমন মিসবিহেভিয়ার করলে, ঠিক আছে, বা কোনো কিছু নিয়ে কোনো কমপ্লেন নিয়ে কাজ না করলে, ঠিক আছে, ওনাকে যদি ইনএফিশিয়েন্ট মানা হয়, ইত্যাদি বিভিন্ন গ্রাউন্ডস আছে যেগুলো তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট আমরা বলে দিলাম, ঠিক আছে। 3টে ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করলাম। তোমরা প্লিজ ক্লাসটা ম্যাক্সিমাম শেয়ার করবে, কারণ এই টপিকগুলো থেকে একটা কোশ্চেন কিন্তু আসতেই পারে আপকামিং JRBT বা TPSC কম্বাইন্ড বা ত্রিপুরা ইউনিভার্সিটি পরীক্ষা বা ত্রিপুরা হাইকোর্টের পরীক্ষা বা বিভিন্ন SSC রেলওয়ের পরীক্ষাতে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে থ্রু আওয়ার ভিডিও যাতে করে নিতে পারে, ঠিক আছে। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন TPSC, SSC, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, JRBT টু RPF, সফে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের যে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ, বিভিন্ন যে ইন্টারভিউ যেমন TES ইন্টারভিউ, সবগুলোর জন্য তোমার যদি নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।